যেহেতু হয়েছে, হওয়ার পরে যদি আমরা আল্লাহকে না চিনি, রসুলকে না চিনি, ইসলামকে না জানি, এর চাইতে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি। আপনি আপনার জীবনের ট্র্যাজেডি কি মনে করেন? ভূমি ধসে আপনার বাড়ি ভেঙে গেছে, বন্যায় আপনার ঘর বাড়ি ভেসে গেছে, এটাকে আপনি সবচেয়ে বড় ট্র্যাজেডি মনে করছেন। অথচ তার চেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে আপনি আল্লাহকে চেনেন না, আপনি রসুলকে চেনেন না, আপনি রসুলের জীবনী জানেন না, রসুলের রক্ত মাখা দিন ইসলামকে আপনি জানেন না, চেনেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ করছেন, কাজ করতে গিয়ে কাফেররা এবার সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। হত্যার জন্য তারা অনেকবার চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করেছে। একবার আবু জাহেল চেষ্টা করলো আমার বাপ-দাদার বিপক্ষে বলা, আমার ভাতিজা, সবাইকে কাফের যারা আছে সবাইকে ডাকলে, সবাই এদিকে আসো। আসার পর বললো আমি আমার ভাতিজার বিপক্ষে যাব, তোমরা আমার সাথে থাকো আর না থাকো, আমি মুহাম্মদকে হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। সব কাফের একসাথে বলল আমরা আপনার সাথে আছি। নাউজুবিল্লাহ বলেন। কার সাথে? আবু জাহেলের সাথে আছে। আবু জাহেল যখন বলল যে আমি আমার শরীরের শক্তি যতটুকু আছে, যতটুকু ওজনের পাথর আমি আলগাইতে পারি, ওজনটা আমি নিজের উপর নিজে রাখতে পারি, অতটুকু পাথর দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবো, তার মাথা চুরমার করবো। আবু জাহেল তখন থেকে পাথর নিয়ে ঘুরতো, অপেক্ষায় থাকতো বাইতুল্লাহ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, সেজদায় যাবেন, আর সে পাথর নিক্ষেপ করবে। কোন একদিন পরের দিনের ঘটনা, তাদের এই মিটিং এর পরের দিনের ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর দরবারে সিজদা করতেন। হারাম শরীফে এসে, বাইতুল্লাহ শরীফে এসে নবীজি যখন সিজদায় গেলেন, আবু জাহেল তার শক্তি দিয়ে সেই পাথরটাকে উঠাইছে। উঠাবার পরে সে এত বড় একটা প্রাণী দেখতে পেয়েছে, ওই সময় সাথে সাথে তার হাত অবশ হতে শুরু করেছে। হাত অবশ হওয়ার পরে তার চোখের সামনে এমন একটা প্রাণী এসেছে, সে বলল যে এটা আমি দেখলাম জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, কি জানি আমি বুঝলাম না, এমন প্রাণী জীবনে দেখি নাই। তো আমি এটা দেখার পরে ভয়ে হাত থেকে পাথরটা ছেড়ে দিলাম, বুঝলাম যে আসলে এটাকে হত্যা করা সহজ কোনো বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জাহেল সেদিন যাকে দেখছে সে হচ্ছে জিবরাইল আমিন, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার সামনে দাঁড়িয়ে গেছে। হত্যার চেষ্টা করেছে, হত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু চেষ্টা করাটাও এটা কুফরি, চেষ্টা করাটাও কি? আরেকদিন চিন্তা করলো, এই তোমরা কে পারবা?